হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাব্বি ব্লগস। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার টুইন ডিস্ক এই বাইকটি। আজকে এই বাইকটির রিয়েল মাইলেজ টেস্ট করব। আজকে এই বাইকটি দুইটিভাবে মাইলেজ টেস্ট করব। প্রথমত আমরা বাইকে যে কার্বোরেটর তেল আছে সেটি শেষ করে নিব এবং পরবর্তীতে প্রথমে 100 মিলি তেল নিব। নেওয়ার পরে মোটামুটি 5000 আরপিএমের মধ্যে 45 থেকে 55 স্পিডের মতো রাইড করব এবং পরবর্তীতে আমরা 100 মিলি ফুয়েল রিলোড করে নিব। 100 মিলি ফুয়েল রিলোড করার পরে 80 থেকে 90 স্পিডের মধ্যে রাইড করব। তখন মোটামুটি দুইভাবে রাইড করার পরে দেখব এই বাইকটি থেকে কত মাইলেজ বের হয়। আমরা চেষ্টা করব যথাযথ অ্যাকচুয়াল মাইলেজ বের করে আপনাদের মাঝে শেয়ার করা। রিয়েল মাইলেজ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে মাইলেজ টেস্টিং বোতলের যে পাইপটি দেখছেন এটি কার্বোরেটরের সাথে সংযোগ করে নিচ্ছি। গাড়িটি 13,126 কিলোমিটার থেকে রান শুরু করব এবং ট্রিপ 0 করে নিয়েছি। আমরা প্রথমে কার্বোরেটর তেলে কত দূর বাইক রাইড করা যায় সেটি চেক করব। যতক্ষণ না বাইক বন্ধ হবে আমরা ততক্ষণ বাইক রাইড করব এবং যখন কার্বোরেটর তেল শেষ হয়ে বাইকটি বন্ধ হয়ে যাবে আমরা তখন মাইলেজ টেস্টিং বোতলে যে 100 মিলি ফুয়েল নিয়েছি সেটি অন করব। বাইকের অরিজিনাল মাইলেজ টেস্ট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা মাইলেজ টেস্ট আপনি ভিডিওটি না দেখলে, সম্পূর্ণ না দেখলে জানতে পারবেন না। আমরা যেহেতু দুইটিভাবে মাইলেজ টেস্টিং করছি, 5000 আরপিএমের মধ্যে রাইড করলে কত মাইলেজ দেয় এবং 7000 আরপিএম ক্রস করে 80 থেকে 90 স্পিডে রাইড করলে কেমন মাইলেজ দেয়, তাই দুইটি মাইলেজ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কার্বোরেটরের যে তেল ছিল সে তেলে 1.2 কিলোমিটার যাওয়ার পরে গাড়িটি বন্ধ হয়ে গেছে। এখন গাড়িটি স্টার্ট নেয় কিনা সেটি আপনাদের দেখাবো। আপনারা জানেন যেহেতু বাইকটিতে কোনো কিক স্টার্টার নাই, শুধু সেলফ স্টার্টার, তো আমরা এখন সেলফ দিয়ে দেখাবো যে বাইকটি স্টার্ট নেয় কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাইকটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু স্টার্ট থাকছে না। তো আমরা এখন ফুয়েল পটটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা 100 মিলি ফুয়েল নিয়েছি। এখন এটির ফুয়েল আমরা অন করে দিব এবং মিটার কত কিলো রানিং হয়েছে আমরা সেটা আপনাদের দেখিয়ে নিই। এই বাইকটি এখন পর্যন্ত রান করা হয়েছে 13,127 কিলোমিটার এবং এর ট্রিপটি আমরা 0 করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ট্রিপ 0 করে নিয়েছি এবং বাইকটি রান হয়েছে 13,127 কিলোমিটার। তো 13,127 কিলোমিটার থেকে আমরা এখন বাইকটি রান শুরু করব।
হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি 13,131 এবং টিপ উঠেছে 4.6। তার মানে যদি 100 মিলি পেট্রোলে যদি 4.6 আসে, আমরা সেই হিসাবে যদি হিসাব করি 4.6 গুণন 10 46, তাহলে পার লিটারে পালসার ডাবল ডিস্ক বাইকটি 46 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। এটি আমরা 5000 আরপিএমের মধ্যে বাইকটি রাইড করেছি। মোটামুটি আমাদের স্পিড ছিল 45 থেকে 55-র মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের যে আমরা ফুয়েল পটের সাথে অ্যাটাচ করেছি, এটিতে কোনো রকম পাইপে এবং বোতলে কোনো রকম কোনো ফুয়েল নাই। তো আমরা এখন এই বাইকটি 80 থেকে 90 কিলোমিটার স্পিডে রান করব এবং দেখব এটি 80 থেকে 90 কিলোমিটার স্পিডে রান করলে মাইলেজ কত আসে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি 4.6 কিলোমিটার আগের বার রাইড করছিলাম, তাতে মাইলেজ দিয়েছিল প্রতি 100 মিলি পেট্রোলে 4.6 কিলোমিটার। আমরা ট্রিপটি আবার জিরো করে নিচ্ছি। দেখছেন ট্রিপটি জিরো করে নিয়েছি এবং আমাদের ওডো আছে 13,131। আমরা এই 13,131 থেকে রাইড শুরু করব এবং আমরা এবার রাইড করব মোটামুটি 7000 আরপিএম প্লাস এবং আমাদের স্পিড অ্যাভারেজ 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকবে। তো দেখা যাক এবার মাইলেজ কত আসে। আমরা 100 মিলি ফুয়েল পটে লোড করে নিয়েছি। তো এখন আমরা আমাদের যাত্রা শুরু করব। তো মাইলেজ জানতে ভিডিওটির সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 13,135 কিলোমিটার ওডো এবং ট্রিপ আছে 3.8। তাহলে আমরা যদি এখন মাইলেজ হিসাব করি যে 80 থেকে 90 কিলোমিটার স্পিডে আসার পরে মাইলেজ কত পাচ্ছি, তাহলে 3.8 গুণন 10 সমান 38। 1 লিটার পেট্রোলে পালসার টুইন ডিস্ক বাইক থেকে 38 কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে কোন বাইকের মাইলেজ টেস্টিং ভিডিও চান সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব পরবর্তীতে মাইলেজ টেস্টিংয়ের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যেন পরবর্তীতে আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।